ভারত এরই মধ্যে ট্রাম্পের শুল্ক বানে প্রচণ্ড চাপে পড়েছে। চীনও আশঙ্কায় আছে, আর তার জবাব দিতে ভারত, চীন ও রাশিয়া কি ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করেছে? চীনের এসসিও শীর্ষ সম্মেলনে মোদি, পুতিন আর শি জিনপিংয়ের দেখা হবে, বৈঠকও হওয়ার কথা রয়েছে। তাহলে কি ট্রাম্পের শুল্ক নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে? বিস্তারিত জারিন নাজনীনের বিশেষ রিপোর্টে। We put a 50% tariff on India. I am Ox. On oil, they're the second largest. They're very close to China in terms of the purchase of oil. ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ভারতের উপর অতিরিক্ত 50% শুল্ক ধরলেন, আর তা কার্যকর হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি এবং ব্রিক্স জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের শাস্তি দিলেন ট্রাম্প। তবে এটা শুধু শুল্ক নয়, এর মধ্যে আছে বিশ্ব রাজনীতি। ভারত, চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এটা একটি রাজনৈতিক খেলা। ভারত যে রাশিয়ার থেকে যে পরিমাণ ক্রুড আমদানি করছে, সেটার মাধ্যমে প্রাপ্ত অর্থ সেটা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অনেক বেশি করে ক্যাপাবল করছে। আমেরিকা কি করেছে? চীনের প্রতি তার একটু সহনশীল, রাশিয়ার প্রতি সবচেয়ে কঠিন। রাশিয়ার থেকে সে খুবই নিজেই কম কিনে, আগে যেগুলো ছিল সেগুলো আটকে দিয়েছে, অন্য জায়গায় যাতে এক্সপোর্ট করতে না পারে, আর মাঝামাঝি পড়েছে ভারতের উপরে। যুক্তরাষ্ট্রের এই চাপ মাথায় নিয়ে নরেন্দ্র মোদী চীনে যাচ্ছেন আগামী 31 আগস্ট তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে। 1 সেপ্টেম্বর পর্যন্ত তার চীনে অবস্থান করার কথা আছে। সেখানে যাচ্ছেন পুতিনও। শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মোদী শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। পুতিনের সঙ্গেও বৈঠক হতে পারে মোদীর। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের চাপের কৌশলগত জবাব দেওয়ার চেষ্টায় ভারত, চীন ও রাশিয়া এক কাতার হচ্ছে। ট্রাম্পের এই প্রেশারটা ভারতকে হয়তো এগিয়ে দিবে যে চীনের সাথে এগুলি মীমাংসা করে তারা যে একটা পোলারাইজেশনের মাধ্যমে আমেরিকাকে সেটা মোকাবেলা করার জন্য, সেই জিনিসটা সম্ভাবনা আছে। রাশিয়া ইতিমধ্যেই চীনের সাথে একটা ভালো গাঁটছড়া বেঁধেছে, কারণ রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন তার বিরুদ্ধে যেহেতু আছে, সেখানে চীনের শক্তি রাশিয়াকে অনেকটা তার মনোবল যোগাচ্ছে। সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাশিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে, চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং তারা যে একসাথে প্রথম ধাক্কায় তারা আমেরিকাকে কিভাবে হ্যান্ডেল করা যায় চেষ্টা করছে, কিন্তু তারপরে যে তারা একসাথে হয়ে কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। শুল্ক যুদ্ধ এখন শুধু বাণিজ্য যুদ্ধ নয়, ক্ষমতার লড়াইও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ভারতের মতো উদীয়মান শক্তির বিপরীতে শুল্ক এখন কূটনীতির হাতিয়ার। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেই জন্ম নিচ্ছে নতুন অর্থনৈতিক বিশ্ব। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।